নাফিসা শাটডাউন কর্মসূচি যেটি চলছে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা বলছেন তাদের এই কর্মসূচি চলবে এবং যতক্ষণ পর্যন্ত না উপাচার্যকে লাঞ্ছিত যারা করেছেন সেই শিক্ষার্থীদের বিচার নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। যদিও গতকালকে কিন্তু একাংশ এই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তারা বলেছিলেন যে সুষ্ঠুভাবে রাষ্ট্র নির্বাচন করবার জন্য জনবল প্রয়োজন রয়েছে এবং তারা যদি কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখেন তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন ব্যাহত হবে। যদিও একটি বড় অংশ আসলে কর্মসূচি প্রত্যাহার করেনি, সব কিছু মিলিয়ে যে ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিস্থিতি ছিল যার কারণে রাষ্ট্র নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর করা হয়েছে। পাশাপাশি একটু বলতে চাই যে এই গত কয়েকদিন থেকে যে পোষ্য কোটা এবং রাষ্ট্র নির্বাচন 25 সেপ্টেম্বর হওয়া না হওয়া নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ছিল, পাল্টাপাল্টি দাবি দেওয়া ছিল, সেই সব কিছু মিলিয়ে গতকাল রাতে পর্যন্ত কিন্তু ক্যাম্পাস বেশ উত্তপ্ত ছিল। পরবর্তীতে শিবির সমর্থিত প্যানেল তারা আজকে নির্বাচন কমিশনের সাথে বসবে বলে জানিয়েছিল। এখনো পর্যন্ত সেই বিষয়টি তারা নিশ্চিত জানাননি ঠিক কয়টা নাগাদ বসবেন বা আদৌ বসবেন কিনা, এবং শিবিরের নতুন কোনো কর্মসূচি এখন পর্যন্ত তারা দেননি। তবে গতকাল রাতে শেষ যে সংবাদ সম্মেলনটি তারা করেছিলেন তখন তারা জানিয়েছেন যে আজকে তারা আসলে কোনো কর্মসূচি দেবেন কিনা তারা এখনো পর্যন্ত অনড় আছেন যে 25 সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তো সব কিছু মিলিয়ে শিক্ষার্থী যারা পোষ্য কোটা বাতিল চান তারাও এখনো পর্যন্ত নতুন কোনো কর্মসূচি দেননি। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে তারপরে হয়তোবা তারা যদি কোনো কর্মসূচি দেন, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা এই পোষ্য কোটা বাতিলের ক্ষেত্রে যেমন অনড়, সেক্ষেত্রে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু পোষ্য কোটা বহাল রাখার দাবিতে অনড় এবং তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি তারা বহাল রেখেছেন। নাফিসা, আমাদের আরেকজন সহকর্মী আছেন মর্তুজা, আপনি ঠিক কোন জায়গাটিতে আছেন এবং শিক্ষার্থী যারা তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, কারণ তাদেরও একটি মানববন্ধন করবার কথা ছিল। লাবণী, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রয়েছি। এখানে কিন্তু দেখবেন যে গেট কিন্তু তালাবদ্ধ রয়েছে, শুধুমাত্র মূল ফটকের একটি গেট খোলা রয়েছে। তো আমরা ভিতরে ঢুকেছিলাম, সকল শ্রেণীকক্ষ বন্ধ রয়েছে, শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না, পরীক্ষা নিচ্ছেন না, অফিসিয়াল কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে গতকালকে শিক্ষকদের একটি অংশ কিন্তু তারা জানিয়েছিলেন যে তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে তারা চেম্বারে আসলেও ক্লাস শ্রেণীকক্ষ তালাবদ্ধ থাকায় এবং অফিস বন্ধ থাকায় কিন্তু তারা স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে পারছেন না। ক্লাসরুম বন্ধ থাকায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারছেন এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু নেও এখানে। আর এর পাশাপাশি অফিসেও যেহেতু তালা মারা, সেহেতু যে পরীক্ষা রুটিন অনুযায়ী যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেসব কার্যক্রমও কিন্তু বন্ধ রয়েছে। আর এর পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনের কথা থাকলেও কিন্তু সে আন্দোলন এখনও বিক্ষোভ হওয়ার কথা, সেটি কিন্তু এখনও শুরু হয়নি এবং তারা কখন শুরু করবেন সেটিও কিন্তু তারা জানায়নি। আর এর ফলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেশন জটে পড়ার আশঙ্কা করছেন। তারা বলছেন যে হয়তো দীর্ঘদিন ক্লাস পরীক্ষা যদি বন্ধ থাকে তাহলে সেশন জট সৃষ্টি হবে, তাদের স্বাভাবিক যে একাডেমিক কার্যক্রম সেই কার্যক্রম ব্যাহত হবে। তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি যেন দ্রুত প্রত্যাহার করা হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা একই সাথে বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় ফিরতে পারে, সেই বিষয়ে যেন প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয় সেই আহ্বান তারা জানিয়েছেন। তবে আন্দোলনকারীরা বলছেন যে প্রশাসনের সাথে আলোচনা কয়েক দফা হলেও এখনও দাবি না মানায় তাদের কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।